কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল ভুলিনি তোমায়। আমরা কি রাসূলকে ভুলেছি? রাসূলকে ভোলা যাবে? বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ মহানগরী গাজীপুর কাশিমপুর সুরাবাড়ি গার্মেন্টস শ্রমিক ভাই ও বোনদের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই রহমতপূর্ণ বরকতপূর্ণ দ্বীনি মাজলিসের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট সভাপতিত্ব করছেন শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা হাফেজ আব্দুল মান্নান সাহেব। আমার পূর্বে কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেমে দ্বীন হযরত মাওলানা আমিনুল ইসলাম আমিনী সাহেব। কথা বলেছেন উদীয়মান তরুণ আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ কারি মাওলানা আব্দুল মালিক ধলেশ্বরী হাফিজাহুল্লাহ। কথা বলেছেন হযরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম আফসারী সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ শওকত হোসেন সরকার সাহেব। বিশেষ মেহমান যিনি উপস্থিত হয়েছেন অত্র ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব আলহাজ মোহাম্মদ দবির উদ্দিন সরকার সাহেব। আমন্ত্রিত অতিথি জনাব আলহাজ হাজী আব্দুস সামাদ মাতব্বর সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ মেহমানবৃন্দ। মাহফিল উপস্থাপনায় যিনি দায়িত্ব পালন করছেন আমার অত্যন্ত কাছের আমার ভালোবাসার হাফেজ কারি নজরুল হাসান সাহেব সহ উপস্থিত রয়েছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিশেষ করে আমার সামনে বসে আছেন অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা হতে আগত কোরআন প্রেমিক নবী প্রেমিক তাওহীদ জনতা। পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জ্ঞাপন করছি রব্বুল আলামিনের শেখানো ভাষায়। বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আলোচনায় প্রবেশের পূর্বে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা ভালো আছি, আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে? যে রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সারাদিনের হাজারো কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীর নিজের সময়টাতে ঘরে ফেরার কথা, ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে কোরআনের আকর্ষণে যে মহান মুনিব আমাদেরকে কোরআনের মাহফিলে আসার বসার এবং কোরআনুল কারীম থেকে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করলেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবার বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। ওয়ালিল্লাহি
ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একজনের প্রশংসা হবে, তিনি কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ করেছেন। কাজেই এই পৃথিবীতে যদি প্রশংসা করতে হয়, প্রশংসা কেবল আল্লাহর হবে, আল্লাহ ব্যতীত অন্য কেউ প্রশংসিত হতে পারে না। None can be praised, only Allah will be praised. সবাই চিৎকার দেবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলাম, আল্লাহর বড়ত্বের স্লোগান দিলাম, আল্লাহু আকবারের স্লোগান দিলাম, এই আল্লাহু আকবারের স্লোগানের সঙ্গে আমার আপনার সম্পর্ক আছে না নাই? সম্মানিত ভাইরা, এই আল্লাহু আকবারের স্লোগানের সঙ্গে আমার আপনার সম্পর্কটা কেমন একটু বোঝার চেষ্টা করবেন। আপনাদের জানা কথা আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই। সেটা হলো, এই পৃথিবীতে যেই দিন আমি আপনি আগমন করেছি, যেই দিন আমি আপনি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছি, সেই দিন আমি আপনি ছিলাম পরিবারে একজন নতুন অতিথি। কি কথা বলেন? কোন সন্তান যখন মায়ের পেট থেকে পৃথিবীতে আগমন করে, ওই নবজাতক শুধুমাত্র পরিবারের নতুন অতিথি হিসাবে আগমন করে না, গোটা দুনিয়াতে ওই নবজাতককে অতিথি হিসাবে প্রেরণ করেন কে? আল্লাহ। এই যে নবজাতক পৃথিবীতে নতুন অতিথি হিসাবে আগমন করলো, এই অতিথিকে কেমন করে স্বাগত জানাতে হবে শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ। কোথাও কোনো মেহমান উপস্থিত হওয়ার পরে মেহমানকে যদি স্বাগত না জানানো হয়, মেহমান মন খারাপ করে কি করে না? এই নবজাতক পৃথিবীতে নতুন অতিথি হিসেবে আগমন করার পরে তাকে এমন ভাবে স্বাগত জানাতে হয়। সিস্টেমটা হলো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তাকে স্বাগত জানাতে হবে ডান কানে আযান দিয়ে, বাম কানে ইকামত দিয়ে। কি কথা বলেন? যখন ডান কানে আযান এবং ইকামত দেওয়া হয়, ওই নবজাতকের কানের ভিতরে আল্লাহু আকবার স্লোগান প্রবেশ করে কি করে না? আবার এই নবজাতক যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে, নির্ধারিত সময় যখন তার শেষ হয়ে যাবে, অবশ্যই তাকে মৃত্যুবরণ করতে হবে। কি কথা বলেন? শুধু মানুষ নয়, যেই সৃষ্টির মধ্যে আল্লাহ প্রাণের সঞ্চারণ ঘটিয়েছেন, সেই সৃষ্টিকে অবশ্যই মৃত্যুর স্বাদ নিতে হবে। রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, খুবই পরিচিত আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলছেন প্রত্যেকটা প্রাণকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই পৃথিবীতে আমার আপনার নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে, মালাকুল মাউত যখন আমার আপনার রূহটা বের করে নেবে, আমার আপনার মরণ হওয়ার সঙ্গে সঙ্গে এই পৃথিবীর কোন মানুষ আমাকে আপনাকে আর মাটির উপরে রাখতে চাইবে না। যত বড় দাপটশালী ব্যক্তি আমি আপনি হই না কেন, যত বড় চেয়ারের মালিক আমি আপনি হই না কেন, যত বড় ধনাঢ্য ব্যক্তি আমি আপনি হই, যত পছন্দের মানুষ আমি আপনি হই, ভালোবাসার মানুষ যতই হই না কেন, এই পৃথিবীতে যতক্ষণ আমার জান আছে ততক্ষণ আমার মূল্য আছে। দেহ থেকে জান প্রাণ পাখি যখন বের হয়ে যাবে, কেউ আর আমাকে আপনাকে পৃথিবীতে রাখবে না। সবার একটাই চিন্তা, কত দ্রুত কবরস্থ করা যায়। কি কথা বলেন? প্রাণের একমাত্র সন্তান মায়ের একটাই ছেলে, মা মৃত্যুবরণ করেছে। চাকরির সুবাদে বাড়ি থেকে বহুদূর অবস্থান করে, সন্তানের আসতে একটু দেরি হবে। সবাই সিদ্ধান্ত নিয়ে নিল আব্দুল করিমের তো আসতে দেরি হবে, কাজেই আর দেরি করা যাবে না। মায়ের কবরের পাশে এসে মায়ের কবরটা জিয়ারত করবে, জানাজার জন্য আমরা আর দেরি করব না। কলিজার টুকরা সন্তানের জন্য পর্যন্ত অপেক্ষা করা হয় না, মায়ের লাশটা দাফন করা হয়। কি কথা বলেন? এই যে কবরে লাশটা নামানো হয়, কবরে লাশ নামানোর পূর্বে লাশটাকে গোসল করানো হয়, কাফন পরানো হয়। কবরে নামানোর পূর্বে লাশটাকে সামনে রেখে দিয়ে জীবিত মানুষের দায়িত্ব হলো একটা দোয়ার নামাজ আদায় করা। সবাইকে বলতে হবে সেই নামাজের নাম কি? সবাই বলেন সেই নামাজের নামটা কি?
এই জানাজার নামাজের মধ্যে 4 বার আল্লাহু আকবার স্লোগান আছে না নাই? তার মানে আমি আপনি পৃথিবীতে যেই দিন আগমন করেছি, আমাকে আপনাকে স্বাগত জানানো হয়েছে আল্লাহু আকবার স্লোগান দিয়ে। আবার যেই দিন আমি আপনি পৃথিবী ছেড়ে চলে যাব, সেই দিন আমাকে আপনাকে বিদায় দেওয়া হবে আল্লাহু আকবার স্লোগান দিয়ে। এর দ্বারা বোঝা যায় যতদিন আমি আপনি পৃথিবীতে বেঁচে থাকব, আমার আপনার সম্পর্ক হবে একটা স্লোগানের সঙ্গে, নারে তাকবীর। এই আল্লাহু আকবার স্লোগানকে সামনে রেখে চলতে হবে, কি কথা বলেন? আল্লাহু আকবার স্লোগান যখন আমার আপনার প্রতিবাদ্য হবে, আমি আপনি যখন আল্লাহু আকবার স্লোগান প্রকৃতভাবে দিতে পারবো, শুধুমাত্র মুখ দিয়ে উচ্চারণ করলাম তা কিন্তু নয়। আল্লাহু আকবার তার মানে আল্লাহ হলেন সবচাইতে বড়, আকবার সুপারলেটিভ ডিগ্রি। আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বড়। এই পৃথিবীতে আমাকে আপনাকে চলতে হবে, সবকিছুতে আল্লাহকে বড় মেনেই চলতে হবে, কি কথা বলেন? আমি আপনি যেখানেই থাকবো, এই যে আমার খুবই ভালো লেগেছে সুরাবাড়ি গার্মেন্টস এর শ্রমিক ভাই বোনেরা তারা সুন্দর উদ্যোগ নিয়েছেন। এই জায়গায় তারা যে সুন্দর আয়োজন করেছেন একমাত্র কাকে সন্তুষ্ট করার জন্য? সবাইকে বলতে হবে কাকে সন্তুষ্ট করার জন্য। এই পৃথিবীতে আমার আপনার স্লোগান যখন হবে আল্লাহু আকবার, তখন আমি আপনি সবসময় আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করব। আর আল্লাহ তখনই সন্তুষ্ট হবেন যখন আমার আপনার গাইডলাইন হবে একটি কিতাব। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য গাইডলাইন করে দিয়েছেন। এই পৃথিবীতে আমি আপনি কেমন করে চলবো, তিবিয়ানান লিকুল্লি শাই, সবকিছু আল্লাহ কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইয়ারা, এই যে আমি আপনি পৃথিবীতে এসেছি, কত সৃষ্টি আমরা দেখি। এই পৃথিবীতে যত সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আল্লাহ আমাকে আপনাকে শ্রেষ্ঠ বানিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ সৃষ্টি বানিয়েছেন। এই পৃথিবীতে আমাকে আপনাকে কেন সৃষ্টি সেরা বানানো হয়েছে? এর কারণ আছে না নাই? সবাইকে বলতে হবে কারণ আছে না নাই? খুবই পরিচিত আয়াত, আল্লাহ বলছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি কেবলমাত্র আমার গোলামি করার জন্য। বলেন আল্লাহু আকবার। আমার আপনার পরিচয়, বিভিন্ন পরিচয় আমার আপনার থাকতে পারে। আমি আপনি মালিক হতে পারি, আবার শ্রমিক হতে পারি। আমি আপনি এমপি হতে পারি, মন্ত্রী হতে পারি, আমি আপনি রাষ্ট্রপতি হতে পারি। এই পৃথিবীতে আমার আপনার যত পরিচয় থাকুক না কেন, সবার আগে আমার আপনার পরিচয় হলো আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। খুবই গুরুত্বপূর্ণ কথা, পর্দার মা বোনেরা কানটা খাড়া করে একটু বোঝার চেষ্টা করবেন। আমি সকল ভাইদেরকে বলবো এই কথাটা খুবই গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করবেন। সেটা হলো এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, অর্থাৎ শুধু পৃথিবী নয়, যত জগৎ আছে। আমরা তো নামাজের মধ্যে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। জগৎ সমূহ, আলামিন, আলমের বহুবচন, তার মানে পৃথিবী ছাড়া বহু জগৎ আছে। আছে না নাই? সবাইকে বলতে হবে আছে না নাই? যত সৃষ্টি আল্লাহর আছে, যত জগৎ আছে, সমস্ত সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির ব্যাপারে আমাকে আপনাকে সাক্ষ্য দিতে হয়। আমি আপনি বলে থাকি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই জায়গাতে আমাকে আপনাকে বুঝতে হবে নবীজি ছিলেন রাসূল, শুধু রাসূল নয়, সর্বশ্রেষ্ঠ রাসূল। বলেন সুবহানাল্লাহ। নবীজির পরিচয় আল্লাহ তুলে ধরলেন আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ চাইলে এই জায়গায় সেট করে দিতে পারতেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুহু ওয়া আবদুহু। এই জায়গাতে নবীজির পরিচয় রাসূল, এই পরিচয় দেওয়ার পূর্বে আল্লাহ কিন্তু বলেছেন মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তার মানে নবীজির ব্যাপারে আল্লাহ আমাকে আপনাকে পরিচয় করিয়ে দিয়েছেন নবীজিও হলো কার গোলাম? সবাইকে বলতে হবে কার গোলাম? তার মানে আমার আপনার এই পৃথিবীতে চলার জন্য সবসময় একটা বিষয় বুঝতে হবে, আমার আপনার যা কিছু থাকুক, আমার আপনার পরিচয় যত বড় পরিচয় হোক,
আর আমার আপনারা যত পরিচয় থাকুক না কেন, ওই পরিচয় চাইতে সবার আগে বুঝতে হবে আমি আপনি কতটুকু আল্লাহর গোলাম হতে পেরেছি। কি কথা বলেন? কি কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। ওয়া হামালনাকুম ফিল বাররি ওয়াল বাহর, জলে স্থলে মাটিতে পানিতে সব জায়গাতে চলার জন্য আমি তাদেরকে নিয়ন্ত্রণাধীন করে দিয়েছি পৃথিবীর সবকিছু। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনি পৃথিবীতে কেমন করে চলবো? আকাশে চলার জন্য হেলিকপ্টার বিমান আছে না নাই? এই যে সবকিছুর নিয়ন্ত্রণ মানুষকে মেধা দিয়েছেন একজন, তিনি কে? আবার অনেক ভাইয়েরা এখানে যারা আছেন বরিশালের মানুষ, তারা তো বেশিরভাগ লঞ্চে চলে যায়। কি কথা বলেন? এখন তো নয় পদ্মা সেতু হয়েছে, বরিশালের লঞ্চ গুলো যেগুলো আছে বিশাল বড় বড় লঞ্চ। আমার কথায় বিরক্ত হচ্ছেন নাকি? আমাকে আপনাকে চোখটা বেঁধে নিয়ে যদি লঞ্চের মধ্যে ছেড়ে দেওয়া হয়, ছেড়ে দেওয়ার পরে চোখটা যখন খুলে দেওয়া হবে, আমি আপনি ওই লঞ্চের মধ্যে বুঝতে পারবো না মাটিতে আছি না পানিতে আছি। কি কথা বলেন? কত সুন্দর ডেকোরেশন করা পানির মধ্যে চলার জন্য আল্লাহ আমাকে আপনাকে কেমন করে চলতে হবে তার উপকরণ দিয়েছেন। আবার এই পৃথিবীতে রব্বুল আলামিন যা কিছু তৈরি করেছেন সবকিছু আমাদের জন্য। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যখন আমাকে আপনাকে সৃষ্টি করবেন, পৃথিবীতে যখন মানুষকে পাঠাবেন, তার পূর্বে আল্লাহ ফেরেশতাদেরকে ডাকতে বলছেন, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, ও আমার ফেরেশতারা, আমি তো জমিনে আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই। এই কথা বলার পরে ফেরেশতারা জবাব দিয়ে বলছে, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, ওগো আল্লাহ, আপনি পৃথিবীতে কি এমন কাউকে পাঠাবেন যারা পৃথিবীতে গিয়ে ফাসাদ তৈরি করবে, রক্ত ঝরাবে? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, অথচ আমরাই তো আপনার ইবাদত করি, আমরা আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আপনার প্রশংসা করি। এই কথার দ্বারা ফেরেশতারা বোঝাতে চেয়েছিল যেহেতু আমরা ইবাদত করি আর মানুষ পাঠানোর দরকার নাই, সরাসরি তারা নিষেধ করে নাই। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর সৃষ্টির পূর্ণতা লাভ পেয়েছে যখনই মানুষকে তৈরি করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে মানুষকে যদি তৈরি করা না হতো পৃথিবীর সৃষ্টির পূর্ণতা লাভ করতো না। বলেন আল্লাহু আকবার। আমি বানিয়ে বলছি না, পবিত্র কোরআনের 29 নম্বর সূরা, পবিত্র কোরআনের 2 নম্বর সূরা, সূরা বাকারার 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলছেন হুয়াল্লাযী, তিনি হলেন সেই মহান সত্তা, খালাকা লাকুম, যিনি তৈরি করেছেন তোমাদের জন্য মা ফিল আরদ, জমিনে যা আছে। আল্লাহ চাইলে এই জায়গায় কথা বন্ধ করে দিতে পারতেন, আয়াতটাকে থামিয়ে দিতে পারতেন। এখানে উলামায়ে কেরাম আছেন, তারা সহজেই বুঝতে পারবেন। আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। আল্লাহ বলেন মা ফিল আরদ, জমিনে যা আছে। এরপর আল্লাহ যুক্ত করেন জামিআ, তার সবকিছু তৈরি করেছে তোমাদের জন্য। বলেন না সুবহানাল্লাহ। তার মানে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য সবকিছু তৈরি করেছেন। অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন। আমি আপনি যদি আল্লাহর নিয়ামতের গণনা শুরু করে দেই, গণনা করে শেষ করতে পারবো নাকি? আল্লাহ সেই কথা বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহ বলছেন, ওগো বান্দারা, ওয়া ইন তাউদ্দু, তোমরা যদি গণনা শুরু করে দাও নিয়ামতাল্লাহ, আমি আল্লাহ আমার নিয়ামতের, লা তুহসুহা, তোমরা কখনো হিসাব মেলাতে পারবে না। এই জায়গায় আমি আপনি বেঁচে আছি, একটা এক্সাম্পল দিলে বিরক্ত হবেন নাকি? আমি আপনি বেঁচে আছি, আমার আপনার শ্বাস প্রশ্বাস চলছে। এই শ্বাস প্রশ্বাস চলার জন্য অক্সিজেনের প্রয়োজন। অক্সিজেন যদি এখানে সরবরাহ বন্ধ করে দেওয়া হয়, আমি আপনি
3 থেকে 5 মিনিট তার চাইতে বেশি বাঁচতে পারবো না, কি কথা বলেন? কি কথা বলেন? সম্মানিত বন্ধুগণ, এই অক্সিজেন যে কত বড় নিয়ামত! এই অক্সিজেন প্রতি মিনিটে আমি আপনি পরিবেশ থেকে গ্রহণ করছি 7 থেকে 8 লিটার। প্রতি মিনিটে যদি 7 থেকে 8 লিটার অক্সিজেন পরিবেশ থেকে নেওয়া হয়, তাহলে 24 ঘন্টা একজন মানুষ দৈনিক 10,000 থেকে 11,500 লিটার অক্সিজেন গ্রহণ করে। বলেন না সুবহানাল্লাহ। এই যে 10 থেকে 11,500 লিটার অক্সিজেন আমার আপনার দেহের মধ্যে যদি সম্পূর্ণ ঢুকে যায়, আমি আপনি আবার অসুস্থ হয়ে যাব। যার কারণে এই হাজার হাজার লিটার অক্সিজেন থেকে মাত্র 500 লিটার অক্সিজেন ব্যবহারের উপযোগী করার যে মেকানিজমের দরকার, এই রেসপিরেটরি সিস্টেমের মধ্যে আল্লাহ সেই মেকানিজম ঢুকাইয়া দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র কোন মানুষকে যদি বলা হয় মায়ের পেট থেকে তুমি যেই দিন ভূমিষ্ঠ হয়েছো সেই দিন থেকে নিয়ে আজকে পর্যন্ত কত লিটার অক্সিজেন তুমি ব্যবহার করেছো, শুধু অক্সিজেনের হিসাবটা দাও। আমরা কেউ দিতে পারবো নাকি? সবাইকে বলতে হবে দিতে পারবো নাকি? তার মানে আমাকে আপনাকে বুঝতে হবে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবকিছু দিয়েছেন। আমার আপনার দায়িত্ব আল্লাহর গোলামি করা। আমি আপনি আল্লাহর গোলামি করব। শুধুমাত্র ব্যক্তিগত জীবনে রোজা করলাম, ব্যক্তিগত জীবনে নামাজ পড়লাম, হজ করলাম, যাকাত দিলাম, একাকী ইসলাম মানলাম, এটার কোনো সুযোগ ইসলামের মধ্যে নাই। ইসলাম এসেছে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক অঙ্গন। কি কথা বলেন? কি কথা বলেন? একাকী ইবাদত করে যদি পার পাওয়া যেত, নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করতেন না। কি কথা বলেন? নবীজি মক্কাতে ইসলামের দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে দায়িত্বটা দিয়ে পাঠিয়েছেন, এই পৃথিবীতে আমার আপনার দায়িত্ব হলো, আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি মানুষকে প্রেরণ করলাম, অর্থাৎ আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন খলিফা হিসাবে। এই খেলাফতের দায়িত্ব আমার আপনার পালন করার দরকার আছে না নাই? সবাইকে বলতে পারছে না নাই? এই খেলাফতের দায়িত্ব আমি আপনি কেমন করে পালন করব? পবিত্র কোরআনের বিভিন্ন জায়গা আল্লাহ বিভিন্ন ভাবে বলেছেন, কিন্তু যেই আয়াতে আল্লাহ স্পষ্ট করলেন পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সবাইকে বলতে হবে কত নম্বর সূরা? সবাই বলেন কত নম্বর সূরা? 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলছেন আমার বান্দারা কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই উত্তম জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে, তোমাদেরকে নিয়ে আসা হয়েছে, তোমাদেরকে খারিজ করা হয়েছে লিন-নাস, মানুষের জন্য। তার মানে এই পৃথিবীতে আমার আপনার দায়িত্ব হলো মানুষের জন্য কাজ করতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? মানুষ মানুষের জন্য কাজ করবে। সেই কাজের ধরনটা কেমন হবে? আল্লাহ বলেন 1 নাম্বার তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দেবে। বলেন আল্লাহু আকবার। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করবে। তার মানে এই পৃথিবীতে আমার আপনার দায়িত্ব হলো নিজে ভালো কাজ করতে হবে এবং ভালো কাজের আদেশ দিতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? মানুষ যেখানে অন্যায় কাজ করবে সেই অন্যায় কাজ থেকে মানুষকে বাধা প্রদান করতে হবে। কি কথা বলেন? নিজে অন্যায় থেকে দূরে থাকতে হবে, আবার চোখের সামনে কেউ অন্যায় করলে সে অন্যায়ের বাধা দিতে হবে। কি কথা বলেন? এটার নাম হলো ইসলাম। কি আমার কথা বিরক্ত হচ্ছেন নাকি? আলোচনা চলবে? চলবে। কতক্ষণ? সারা রাত। বক্তা কাত সারা রাত কথা বললে বক্তা সোজা থাকতে পারবে? বক্তা সোজা থাকুক আর কাজ হয়ে পড়ুক। কোরআনের কথা শুধুমাত্র সারা রাত হবে না, যতদিন পর্যন্ত পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে। কোন কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না। কারা কিয়ামতের পক্ষে আছেন দুহাত আল্লাহকে দেখা। আল্লাহু আকবার। আল কোরআনের আলো
আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন। এই পৃথিবীতে একাকী ইবাদত করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। কি কথা বলেন? খেলাফতের দায়িত্ব আমাকে আপনাকে পালন করতে হবে, নিজে ভালো কাজ করতে হবে, অপরকে ভালো কাজের আদেশ করতে হবে, নিজে খারাপ কাজ থেকে বেঁচে থাকতে হবে, যেখানে খারাপ কাজ হবে সেখানে বাধা প্রদান করতে হবে। কি কথা বলেন? সম্মানিত ভাইরা, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি আপনি পৃথিবীতে এসেছি, আমাকে আপনাকে ভালো কাজের কাজ করতে হবে এবং ভালো কাজ সমাজে প্রতিষ্ঠিত করার জন্য আমাকে আপনাকে অর্ডার দিয়েছেন কে? সবাইকে বলতে হবে কে অর্ডার দিয়েছেন? আল্লাহ বললেন, আমার বান্দারা তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। আবার আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। এই আয়াতের সঙ্গে আমাদের একটা সম্পর্ক আছে, সেটা হলো জুমার দিনে ইমাম সাহেব যখন তার খুতবা শেষ করেন, তিনি শেষের দিকে সানি খুতবার শেষে যে আয়াতটা তেলাওয়াত করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ইমাম সাহেবের আয়াতটা পূর্ণ পড়তে হয় না। ইমাম সাহেব যখন বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এই পর্যন্ত যাওয়ার সঙ্গে মুসল্লিরা গা নাড়া দেয় যে এখন খুতবা শেষ, দাঁড়াতে হবে। কি কথা বলেন? প্রত্যেক জুমায় আমি আপনি শুনতে শুনতে আয়াতের সঙ্গে আমার আপনার একটা সম্পর্ক তৈরি হয়েছে। এই সম্পর্ক শুধুমাত্র ইমাম সাহেবের খুতবা শেষ হয়ে গিয়েছে এটার ইঙ্গিত নয়। এই জায়গাটা আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ও আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে যেই নির্দেশনা দেই সেটা হলো তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, ন্যায় তোমরা কায়েম করো। আল্লাহ আমাকে আপনাকে বলেছেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। আর আল্লাহ সরাসরি যে অর্ডার দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমরা আদালত কায়েম করো। যখন সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা থাকবে, ন্যায় বিচার থাকবে, তখন আমার আপনার পক্ষে সৎ কাজের আদেশ দেওয়া সহজ হবে। কি কথা বলেন? যখন সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা থাকবে, ন্যায় বিচার পাওয়া যাবে, তখন আমি আপনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবো। কি কথা বলেন? আমার আপনার দায়িত্ব হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। যেখানেই অন্যায় দেখবো সেখানেই প্রতিবাদ করতে হবে। বন্ধুগণ, কষ্ট নিয়ে কতগুলো কথা বলতে হয়। আমার দেশে চুরি আছে না নাই? সবাইকে বলতে হবে আছে না নাই? আমার দেশে চোর বেশি না মানুষ বেশি? আচ্ছা, কেউ বলতেছে চোর বেশি, কেউ বলতেছে মানুষ বেশি। এখন কোন দিকে যাব? চোর কম ঠিক আছে, কিন্তু চোরকে সহ্য করার মানুষ বেশি। কি কথা বলেন? কি কথা বলেন? চোরের বিরুদ্ধে প্রতিবাদের সংখ্যা নেই বললেই চলে। তবে গরিব মানুষ মুরগি চুরি করে ধরা পড়েছে, তারপরে জুতা চুরি করে ধরা পড়েছে, সবাই এক জায়গায় হয়ে আচ্ছা কোনো ধলায় আছে না নাই? জীবনে কাউকে মারে না, কিন্তু যখনই দেখেছে ওখানে মুরগি চোর ধরা পড়েছে, জুতা চোর ধরা পড়েছে, কোথাও কাউকে আঘাত করে না, চিন্তা করে সবাই যখন মারতেছে, একটা সুযোগ পাইছে, একটা থাপ্পড় আমিও দিয়ে যাই। কি কথা বলেন? মুরগি চোর ধরা পড়লো, জুতা চোর ধরা পড়লো, আমি আপনি থাপ্পড় দিলাম। কিন্তু আমার দেশে যারা কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ টাকা চুরি করে, এরা যখন সামনে আসে গণধোলাই তো দূরের কথা, আমরা সালাম দেই। আজকে আমার দেশে জনগণের টাকাগুলো আত্মসাৎ করে নিজের পকেটে যে সমস্ত অফিসাররা ঢুকিয়ে ফেলে, এই সমস্ত চোরের বিচার যদি কোরআন দিয়ে হতো, ফাকাতউ আইদিয়াহুমা, একটা চোরকে যদি ওই বাইতুল মুকাররমের সামনে অথবা সুপ্রিম কোর্টের সামনে একটা অফিসারের হাত যদি কেটে দেওয়া হতো, তাহলে বাকি অফিসারগুলো এমনিতে সোজা হয়ে যেত। কষ্ট নিয়ে কথা বলতে হয়। আলু বিক্রি হয়, ফুলকপি কিনে নিয়ে আসা হয় রংপুর থেকে, বগুড়া থেকে আলু বিক্রি হয়। জমির যিনি কৃষক, তিনি জমিতে কষ্ট করে আলু চাষ করেছেন, তিনি বিক্রি করেন 20 টাকা কেজি। আর ওই 20 টাকা কেজির আলু ঢাকায় আসতে আসতে 120 টাকা হয়ে যায়। এই যে মোড়ে মোড়ে চাঁদাগুলো নেওয়া হয়, এই যে মোড়ে মোড়ে ট্রাক আটকিয়ে টাকাগুলো নিয়ে নেওয়া হয়, এগুলো হচ্ছে জমিনের মধ্যে ফাসাদ তৈরি করছে। কি কথা বলেন? কি কথা বলেন? যারা মানুষের উপরে জুলুম করে, যারা মানুষকে কষ্টের মধ্যে ফেলে, এরা হলো ফাসাদকারী, এরা হলো সন্ত্রাসী, এরা হলো ডাকাত। কি কথা বলেন?
যখন কোথাও চাঁদাবাজি হবে, ডাকাতি হবে, সন্ত্রাসী কাজ হবে, আল্লাহ স্পষ্ট সূরা মাইদার মধ্যে বলে দিয়েছেন, যারা জমিনে ফাসাদ তৈরি করবে এদের এক হাত এক পা বিপরীত ভাবে কেটে দাও। ডান হাত বাম পা, বাম হাত ডান পা। একটা চাঁদাবাজের হাত আর পা যদি ওই বাইতুল মুকাররমের সামনে অথবা সুপ্রিম কোর্টের সামনে একটা চাঁদাবাজের হাত পা কেটে দেওয়া হতো, বাকি চাঁদাবাজগুলো আল্লাহওয়ালা হয়ে যেত। এই সমস্ত কথাবার্তা বললেই আলেম ওলামারা খারাপ। এই কথা বলেন। আলেম ওলামাদেরকে গালি দেওয়ার মানুষ আজকে নতুন নয়। আমার আপনার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যখন হক কথা বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে নবী যখন প্রতিবাদ করেছেন, নবী যখন বলেছেন মানব রচিত বিধান দিয়া পৃথিবীতে শান্তি আসতে পারে না, পৃথিবীতে শান্তি আসতে পারে কেবলমাত্র একটি কিতাবের বিধান দিয়ে, সেই কিতাবের নাম কি? এই কোরআন যদি সমাজে বাস্তবায়িত হয় মানুষের অধিকার নিশ্চিত হয়ে যায়। কি কথা বলেন? যত কথাই আমরা বলি না কেন, যত আইন আমি আপনি প্রণয়ন করি না কেন, কোরআনের আইন যখন প্রণীত হয়ে যাবে মানুষ শান্তিতে বসবাস করবে। কি কথা বলেন? আমরা ইতিহাস থেকে পর্যালোচনা করলে দেখি পৃথিবীতে মানুষ সেই সময়টাতে বেশি শান্তিতে ছিল যেই সময়টাতে কোরআনের বিধান বাস্তবায়িত হয়েছে। কি কথা বলেন? হয়তো ওমরের শাসন আমল আমরা দেখেছি, শুনেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কেমন করে শাসন করেছেন ইতিহাসের বই পড়লে মনে হয় চোখের সামনে ফুটে উঠছে। কি কথা বলেন? মানুষ শান্তিতে বসবাস করেছে। আরেকজন খলিফা ছিলেন, খলিফা হারুন রশিদ। তিনি সব সময় আলেম ওলামাদের সঙ্গে সম্পর্ক রাখতেন। তিনি আলেম ওলামাদের সঙ্গে সম্পর্ক রাখতেন। বাহলুল পাগলের অনেক ঘটনা আপনারা জানেন, বিস্তারিত সেই ঘটনার দিকে যাব না। বিরক্ত হচ্ছেন আমার কথায়? বিরক্ত হচ্ছেন? আমাকে আপনাকে পৃথিবীতে আল্লাহ প্রেরণ করেছেন উখরিজাত লিন-নাস। আমি আপনি তখনই ভালো হতে পারবো যখন মানুষের জন্য আমি আপনি কাজ করব। কি কথা বলেন? আমার আপনার অবস্থান যেখানেই থাকুক না কেন সেখানে আমাকে আপনাকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। আমাকে আপনাকে এই নির্দেশনা দিয়েছেন কে? এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। আমার এখানে ভাইজান লিংকন ভাই, আব্দুল হাকিম ভাই, তারপরে এমডি লাকি ভাই, তাদের কথা আমি শুনেছি। এই যে সুরাবাড়ি গার্মেন্টস, এখানে শ্রমিকেরা নামাজ পড়ছে, যে সুন্দর একটা পরিবেশ। আমি তো মনে করি এখানে যে যেখানে থাকবে, যার যেমন অধীনস্থ, এই পৃথিবীতে সন্তান থেকে শুরু করে নিয়ে কর্মচারী সবাই আমাকে আপনাকে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। ওই দিন যখন বিচার ফায়সালা হবে, যারা দায়িত্বশীল আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, একটু বোঝার চেষ্টা করবেন। রব্বুল আলামিন স্পষ্ট তুলে ধরেছেন কিয়ামতের কঠিন ময়দানে যেদিন বিচার ফায়সালা হবে, ওই দিন মানুষের ফায়সালা যখন জাহান্নাম হয়ে যাবে, তখন জাহান্নামীরা বলবে রব্বানা আরিনাল লাযাইনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। স্পষ্ট আল্লাহ বললেন ওই দিন মানুষেরা বলবে রব্বানা আরিনাল লাযাইনা আদাল্লানা, ওগো আল্লাহ আমাদের ওই সমস্ত অভিভাবকদেরকে দেখাও, ওই সমস্ত মুরব্বীদেরকে দেখাও যারা পৃথিবীতে আমাদের উপরে দায়িত্বশীল ছিল কিন্তু আমাদেরকে সৎ কাজে পরিচালিত করে নাই, নামাজের অর্ডার দেয় নাই, আমাকে আপনাকে সত্য কথা বলার অর্ডার দেয় নাই। ওই সমস্ত মুরব্বীরা কোথায়? আজকে পৃথিবীতে ওরা যদি আমাদেরকে সঠিক কাজে পরিচালিত করত, আমাদেরকে জাহান্নামে যেতে হতো না। আজকে জাহান্নামের ফায়সালা হয়েছে, তবে জাহান্নামে যাব ওই সমস্ত দায়িত্বশীলদের বুকের উপরে পা দিয়ে জাহান্নামে যাব। বলেন না আউযু বিল্লাহ। তার মানে যারা দায়িত্বশীল আছেন, আমার আপনার যেখানে নামাজের কর্তৃত্ব খাটাতে পারবো, আমার আপনার কর্মচারী যারা আছে তার উপরে আমি আপনি কর্তৃত্ব খাটাতে পারবো। আমার আপনার সবকিছু আল্লাহ দেবেন। যেখানে আল্লাহর বরকত আছে সেখানে আমার আপনার সুখ আছে। যেখানে আমার আল্লাহর বরকত নাই সেখানে আমার হাজার হাজার অর্থ থাকতে পারে, আমার হাজার হাজার প্রপার্টি থাকতে পারে, কিন্তু আল্লাহর বরকত যদি না থাকে ওই প্রপার্টি দিয়ে কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আপনার দায়িত্ব হলো, আল্লাহ বলেন তা'মুরুনা বিল মা'রুফ, আমার বান্দারা তোমরা সৎ কাজের আদেশ দাও। নামাজের সময় হয়ে গিয়েছে, কোন মালিক যদি তার কর্মচারীকে নামাজের জন্য অর্ডার দিয়ে দেয়, সে মূলত কার অর্ডার পালন করে? ওই কর্মচারী নামাজ পড়বে, কর্মচারী নামাজ পড়বে, কর্মচারীর নামাজ সে আদায় করবে। কর্মচারীকে নামাজের জন্য অর্ডার দেওয়ার কারণে কর্মচারী নামাজের জন্য যে সুযোগ পেয়েছে সে নামাজ আদায় করবে। আর যেই মালিক তাকে অর্ডার দেবে, নামাজের সুযোগ দিবে, আল্লাহ ওই মালিকের আমল নামায় সব যুক্ত করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। তার মানে এই পৃথিবীতে আমার আপনার যার যেখানে দায়িত্ব আছে, পর্দার মা বোনেরা শুনছেন, কানটা একটু খাড়া করে শুনবেন।
আপনার সন্তানকে আপনি নামাজের অর্ডার দিতে হবে, আপনার সন্তানকে নামাজি বানাতে হবে। আপনার সন্তান যখন নামাজি হবে, আপনার সন্তান যখন সত্যবাদী হবে, এই সন্তান আপনার জন্য জান্নাতের কারণ হবে। কি কথা বলেন? আপনি আমি সন্তানকে যদি সঠিক পথে পরিচালিত করতে না পারি, সন্তান যদি জাহান্নামী হয়ে যায়, তাহলে ওই সন্তান আমার আপনার জাহান্নামের কারণ হয়ে যাবে। কি কথা বলেন? কি কথা বলেন? সম্মানিত দিনী ভাইরা, যে কথা বলতে নিয়েছিলাম, আমার আপনার দায়িত্ব হলো মানুষের তরে কাজ করতে হবে। আল্লাহ বললেন উখরিজাত লিন্নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের তরে কাজ করার জন্য। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দেবে। আর আল্লাহ আমাকে আপনাকে সরাসরি যে অর্ডারটা দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমরা আদালত কায়েম করো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। আমি বলতে নিয়েছিলাম খলিফা হারুনুর রশিদ, তিনি যখন তার খেলাফতের দায়িত্বে ছিলেন, ওই খেলাফতের দায়িত্বে থাকাকালীন সময়, তৎকালীন সময়ে সিরিয়ার একটা শহরের নাম ছিল রাকা শহর। ওই রাকা শহরের একজন বিচারক ছিলেন যিনি অসুস্থ। রাকা শহরের বিচারক অসুস্থ হয়ে পড়েছে, বিচার কার্য পরিচালনা হচ্ছে না, বিচার কার্য বন্ধ হয়ে গেছে। খলিফা বরাবর চিঠি লেখা হলো, খলিফাকে বলা হলো রাকা শহরের বিচারপতি অসুস্থ, বিচারক অসুস্থ, আমাদের শহরের মধ্যে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে, আপনি দ্রুত আমাদের মধ্যে একটা বিচারক পাঠান, বিচারকের ব্যবস্থা করেন। খলিফা পাল্টা তিনি চিঠি লিখলেন, আগামী 1 সপ্তাহের মধ্যে তোমাদের রাকা শহরের বিচারক চলে যাবে। 1 সপ্তাহ পর ওই রাকা শহরে বিচারক যখন হাজির হয়েছেন, সর্বপ্রথম তার সামনে যে মামলাটা উপস্থাপন করা হয়েছে, সেই মামলাটা হলো চুরির মামলা। সবাইকে বলতে হবে কিসের মামলা? চুরির মামলা। আসামি হলো একজন বৃদ্ধা মহিলা। বিচারক যখন দেখলেন বৃদ্ধা মহিলা চুরি করেছে, মানুষের বয়স যখন বেড়ে যায় অপরাধ করার প্রবণতা কিন্তু কমে যায়। কি কথা বলেন? শরীরে যখন শক্তি থাকে তখন মানুষের ভিতরে অপরাধ করার একটা প্রবণতা থাকে। শরীর রক্ত গরম, অপরাধের প্রবণতা বেশি। এই জন্য যুবক বয়সে শরীরের সামর্থ্য শক্তি বেশি থাকলে ওই সময় যুবক যখন ইবাদত করে, এই ইবাদতটাকে বেশি পছন্দ করেন কে? সবাইকে বলতে পছন্দ করেন কে? সেই দিকে আমি যাব না, যে কথা বোঝানোর জন্য বলছি। বিচারক চিন্তা করলেন বৃদ্ধা মহিলা এই বয়সে চুরি করেছে, তা আবার চুরি করেছে কয়েকটা রুটি, একটা মধুর বোতল। বিচারক বলছেন, মা আপনি চুরি করেছেন এই বয়সে তো আপনার চুরি করার কথা না, চুরি কেন করলেন? আপনি কি জানেন না চুরি করলে হাত কেটে দেওয়া হয়? বলে, হ্যাঁ আমি জানি চুরি করলে হাত কেটে দেওয়া হয়। তারপরেও কেন চুরি করলেন? বলে, আমি তো চুরি করতে চাই নাই, আমি কয়েকদিন যাবৎ ক্ষুধার্ত, আমি আমার নিজেকে নিয়ন্ত্রণ করেছি, ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছি, কিন্তু আমার ঘরে 2টা ইয়েতিম নাতনি আছে, তারা তো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। আমি নিজেকে নিয়ন্ত্রণ করেছি, কিন্তু যখন দেখলাম আমার 2টা নাতনি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে, তখন আমি আর নিজেকে স্থির রাখতে পারি নাই। ঘর থেকে বের হয়েছি খাদ্যের সন্ধানে, এখানে ওখানে গিয়েছি, কেউ আমাকে কাজে নেয় নাই। বৃদ্ধ হওয়ার কারণে কেউ আমাকে কাজ দেয় নাই। আমি সাহায্য সহযোগিতা করছি, কেউ সাহায্য সহযোগিতা আমাকে করে নাই। আমি যখন রুটির দোকানের সামনে দিয়ে যাচ্ছিলাম, লক্ষ্য করে দেখলাম দোকানদার অন্য মনস্ক হয়ে আছে। আমি রুটির দিকে চোখ পড়ার সঙ্গে সঙ্গে আমার নাতনিদের কথা আমার মনে পড়েছে। আমি দোকান থেকে রুটি কয়েকটা চুরি করেছি, মধুর বোতল নিয়ে যখন আমি চলে যাব, আমার তো চুরি করার অভ্যাস নাই, আমি তো অভ্যস্ত না। হঠাৎ করে দোকানদার বুঝতে পেরেছি, সঙ্গে সঙ্গে আমাকে ধরে ফেলা হয়েছে। সত্যি করে বলছি, আমার চুরি করার নিয়ত ছিল না, আমি আমার নিজের জন্য চুরি করি নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই বিচারক বলছে, আজকে আর কোনো কথা শুনবো না, আজকে আমি কোনো রায় দেব না, আমি আগামীকালকে রায় দিব। তবে আগামীকালকে রায় দেওয়ার সময় এই শহরের প্রধান যিনি, খাদ্য প্রধান যিনি, এলাকার সফল ব্যবসায়ী যারা আছে, ধনাঢ্য ব্যক্তি যারা আছে, সবাইকে উপস্থিত থাকতে হবে, সবাইকে সামনে রেখে আমি রায় দেব। পরবর্তী নির্ধারিত দিনে যখন ওই বিচারক রায় লিখবেন, সবাইকে লক্ষ্য করে বলছেন, আজকে নতুন করে আমার শুনানির কোনো প্রয়োজন নাই,
আমি ইচ্ছা করলে গতকালকে রায়টা দিতে পারতাম, কিন্তু গতকালকে আমি রায়টা কেমন করে দেব? অপরাধ তো শুধুমাত্র এই বৃদ্ধা মহিলা একা করে নাই, বলেন আল্লাহু আকবার। যেহেতু অপরাধ সংগঠিত হয়েছে, চুরি সংগঠিত হয়েছে, চুরি করলে হাত কাটা, কিন্তু বৃদ্ধা মহিলা তাকে রিমান্ড ছাড়া, তাকে জিজ্ঞাসাবাদ ছাড়া, যেহেতু তিনি নিজের দোষটাকে স্বীকার করেছেন, যার কারণে তাকে হাত কাটা থেকে মওকুফ করে দেওয়া হলো। তবে এই চুরির দায়ে 50টা বেতের বাড়ি আমি নির্ধারণ করে দিলাম, সেই সঙ্গে 500 দিরহাম আমি জরিমানা করলাম। 500 দিরহাম জরিমানা করে 50টা বেতের বাড়ির রায়টা দিয়ে ওই বিচারক চেয়ার থেকে নেমে এসে বৃদ্ধা মহিলার পাশে দাঁড়ালেন। বৃদ্ধা মহিলার পাশে দাঁড়িয়ে বলছেন, এই যে চুরি সংগঠিত হয়েছে, এই বৃদ্ধা মহিলা চুরি করেছে, কিন্তু এই চুরির সবচাইতে বড় অপরাধী হলো এই রাষ্ট্রের যিনি খলিফা, কারণ তার দায়িত্ব ছিল রাষ্ট্রের মধ্যে যে বৃদ্ধা মহিলা আছে তার খরপোশের দায়িত্ব নেওয়া। বলেন আল্লাহু আকবার। আমি যেহেতু খলিফার প্রতিনিধি হিসাবে আজকে চেয়ারে বসেছি, এই রাকা শহরের বিচারকের চেয়ার আমি বসেছি, আমিও তো খলিফার একজন প্রতিনিধি। খলিফা যেহেতু অপরাধী, খলিফার প্রতিনিধি হিসাবে আমিও অপরাধী। এই বৃদ্ধা মহিলা যে চুরি করেছেন 50টা বেতের বাড়ি, যেহেতু রায় দেওয়া হয়েছে 50টা বেতের বাড়ির 20টা বেতের বাড়ি আমার হাতে মারতে হবে। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এই কথা বলে বিচারক বলছেন, আমার হাতে বেতের বাড়ি দাও। হাতটা তিনি এগিয়ে দিয়ে বলছেন, আমি বিচারক হওয়ার কারণে তোমরা যে আমাকে আস্তে বেতের বাড়ি মারবে তা কিন্তু হবে না। প্রয়োজনে সাধারণ অপরাধী হলে যেই আঘাত তোমরা করতে, তার চাইতে জোরে আঘাত তোমরা আমার হাতে দিবে। বলেন আল্লাহু আকবার। হাতটা তিনি এগিয়ে দিয়েছেন, আমি কি বানিয়ে বলছি নাকি? হাতটা তিনি এগিয়ে দিলেন, বেতের বাড়ি মারা শুরু হয়ে গেল। একটা পর্যায়ে কয়েকটা বেতের বাড়ি মারার পরে হাতটা ফেটে রক্ত বের হয়েছে। পাশ থেকে এগিয়ে এসেছে হাতে ব্যান্ডেজ করার জন্য, তিনি কাছে আসতে দিলেন না। তার সঙ্গে থাকা রুমালটা তিনি বের করে হাতের মধ্যে পেঁচায় বলছেন, এখনো 20টার সংখ্যাই পূরণ হয় নাই, বাকি বেত্রাঘাত করে 20টার সংখ্যা তোমরা পূর্ণ করে ফেলবো। আল্লাহু আকবার। এইভাবে যখন 20টা বেতের বাড়ি পূর্ণ হয়ে গেল, তিনি বলছেন, আমি তো বিচারক, আমি রাকা শহরের বিচারক হয়ে এত 20টা বেতের বাড়ি আমি নিয়েছি, এখনো বাকি 30টা রয়েছে বেতের বাড়ি। এই বাকি 30টা বেতের বাড়ি বৃদ্ধা মহিলার হাতে উঠবে না। খাদ্য প্রধান যিনি, নগর প্রধান যিনি, ধনাঢ্য ব্যক্তি যারা ছিল তারা তো খোঁজ নিতে পারে নাই, তাদের হাতেও 30টা বেতের বাড়ি বন্টন করে দেওয়া হোক। আল্লাহু আকবার। এগুলো করেছেন একমাত্র কার ভয়? সবাইকে বলতে হবে কার ভয়? যখন বাকি 30টা বেতের বাড়ি সবার মধ্যে দিয়ে দেওয়া হলো, বিচারক তখন বলছেন, আমি তো 500 দিনার জরিমানা করেছি, 500 মুদ্রা আমি জরিমানা করেছি। এই 500 দিনের জরিমানা কেমন করে বৃদ্ধা মহিলা দেবে? যে মহিলা নিজের খাদ্যের অভাবে চুরি করেছে সে তো দিতে পারবে না। এই 500 দিনার সবাইকে দিতে হবে। আমি নিজে 50 দিনার দিলাম। সবার মধ্যে কাউকে 10 দিনার, কাউকে 20 দিনার, কাউকে 30 মুদ্রা, যাকে যাকে যেমন দরকার সবাইকে দায়িত্ব দেওয়া হলো। 500 দিনার যখন উঠে গেল, বিচারক বলছেন, যেহেতু বিচার কার্য পরিচালনার জন্য বিচারালয় চালাতে হয়, কর্মচারীর বেতন দিতে হয়। কি কথা বলেন? কি কথা বলেন? বিচারক বলছেন 100 দিনার জমা হয়ে যাবে রাষ্ট্রীয় কোষাগারে, বাকি 400 দিনার থেকে যাবে। এর মধ্য থেকে 20 দিনার দেওয়া হবে দোকানদারকে, কারণ দোকানদারের রুটি চুরি করা হয়েছে, দোকানদারের ব্যবসায় লস করা হয়েছে। 20 দিনার দোকানদারকে দিয়ে দেওয়ার পরে বাকি রইল 380 দিনার। ওই বিচারক বলছে 380 দিনার দিয়ে দেওয়া হবে এই বৃদ্ধা মহিলাকে, যাতে করে বৃদ্ধা মহিলা আগামী 1 মাস পর্যন্ত নাতনিদেরকে নিয়ে 1 মাসের খরপোশটা তিনি চালাতে পারেন। বলেন আল্লাহু আকবার। এই কথা বলে বিচারক বলছেন, বৃদ্ধা মহিলার কাছে হাত জোড় করে বলছেন, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আমি তো রাকা শহরের বিচারক, আমার তো দায়িত্ব ছিল আপনার খোঁজ নেওয়া। আপনি যে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করেছেন, আমি তো অপরাধী হয়ে গিয়েছি। আপনি যদি ওই কিয়ামতের কঠিন ময়দানে মালিক ইয়াউমিদ্দিন, যেই দিন বিচার করবেন কে?
সবাইকে বলতে বিচার করবেন কে? আজকে দুনিয়াতে বিচারককে নিজের কাজে ব্যবহার করা যায়, নিজের পক্ষে রায় লিখিয়ে নেওয়া যায়, কিন্তু আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যেই দিন আল্লাহ বিচার কায়েম করবেন ওই দিন বিচারককে নিজের কাজে ব্যবহার করার কোনো সুযোগ আছে নাকি? সবাইকে বলতে হবে সুযোগ আছে নাকি? সম্মানিত ভাইরা, এই পৃথিবীতে আমরা দেখেছি যারা মুমিন বান্দা তারা ভয় করে কাকে? সবাইকে বলতে ভয় করে কাকে? ওই বিচারক মুমিন বান্দা হওয়ার কারণে আল্লাহকে ভয় করে তিনি ওই বৃদ্ধা মহিলার কাছে ক্ষমা চাচ্ছেন। এর দ্বারা বোঝা যায় মুমিন বান্দার বৈশিষ্ট্য হতে হবে মুমিন বান্দা ভয় করবে আল্লাহকে। আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, যে আয়াত আল্লাহ পাক মুমিন বান্দার 3টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। 1 নম্বর বৈশিষ্ট্য হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। 1 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন বান্দার সামনে যখন আল্লাহর নাম উচ্চারিত হবে ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা কেঁপে উঠবে। কার ভয়ে? সবাইকে বলতে হবে কার ভয়ে? আমার আপনার 1 নম্বর বৈশিষ্ট্য থাকতে হবে আল্লাহকে ভয় করতে হবে। 2 নম্বর বৈশিষ্ট্য ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন মুমিন বান্দার সামনে যখন কোরআন থেকে তেলাওয়াত করা হবে যাদাতহুম ঈমানা, ঈমানটা বহুগুণে বৃদ্ধি করে দেবেন কে? যখন কোন মুমিন বান্দার ঈমান বৃদ্ধি পেয়ে যায় ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন বান্দা ভরসা করে কার উপরে? সবাইকে বলতে ভরসা করে কার উপরে? এই পৃথিবীতে আমার আপনার দায়িত্ব আল্লাহর উপর ভরসা করে আল্লাহ আমাকে আপনাকে যে অর্ডার দিয়েছেন সে অর্ডার মানতে হবে। আমি আপনি যখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, বিরক্ত হচ্ছেন নাকি? আমি আপনি যখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব আমার আপনার বিপদ আসতে পারে। এই আজকে তাফসীরুল কোরআন মাহফিল হেডিং দিয়ে যে আয়োজনটা করা হয়েছে, তাফসীরুল কোরআন মাহফিলের সঙ্গে যেই মহান ব্যক্তির নামটা বেশি জড়িয়ে আছে সেটা হলো শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? তিনি এই বাংলার জমিনে তাফসীরুল কোরআন মাহফিলটা এই শিরোনামটা তিনি প্রতিষ্ঠা করেছেন। এই উপমহাদেশে প্রত্যেকের শীতের সময় আলেম ওলামার আওয়াজ নসিহত করেছেন। আগের দিনে হেডলাইন গুলো আমরা দেখতে পেতাম, ওয়াজ মাহফিল, আজিমুল শান মাহফিল, ইসালের সব সভা, এগুলো হেডলাইন দেওয়া হতো। আমি এই সমস্ত হেডলাইনের বিরোধিতা করছি না, অবশ্যই এগুলো হচ্ছে আমাদের ঐতিহ্য। কথা বলেন, কি কথা বলেন? ইসালের সব সভা, ইসলামী জালসা, আজিমুল শান মাহফিল, এগুলো আমাদের সংস্কৃতি। কি কথা বলেন? কি কথা বলেন? আমি যে কথা বোঝানোর চেষ্টা করছি, এই যে হেডলাইন গুলো দেওয়া হতো, এই হেডলাইনটাকে যিনি পূর্ণতা দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল হিসাবে, তিনি হলেন আমাদের কোরআনের পাখি। এই কোরআনের পাখি, তার অন্য কোনো দোষ ছিল না। তিনি একটা কথা সব সময় বলতেন, রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তিনি যখন রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম কায়েমের কথা বলেছেন, বাতিল শক্তি সহ্য করতে পারে নাই। বাতিল শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। এই জায়গায় মুমিন বান্দার পরিচয় হলো ষড়যন্ত্র যতই হোক না কেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন বান্দা তাওয়াক্কুল করবে কার উপরে? আমাদের কোরআনের পাখি তাওয়াক্কুল করেছেন আল্লাহর উপরে, যার কারণে দীর্ঘ 13টা বছর তাকে বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছিল। 83 বছর বয়সী মানুষ, এই জায়গাতে আমরা তো অনেক মানুষ হাজির হয়েছি, এই জায়গাতে 83 বছরের মানুষ খুঁজে পাওয়াই কঠিন। কি কথা বলেন? কি কথা বলেন? 83 বছর বয়সী মানুষ এমনিতেই দুর্বল হয়ে যায়, চেহারার মধ্যে কষ্টের ছাপ দেখা যায়। কিন্তু আমরা লক্ষ্য করেছি আমাদের কোরআনের পাখি এই কোরআনের কথা বলতে গিয়ে, কোরআনের রাজ কায়েমের কথা বলতে গিয়ে তিনি যে নির্যাতনের সম্মুখীন হয়েছেন, এই নির্যাতনের সম্মুখীন হওয়ার পরেও তার চেহারা থেকে কেউ হাসি কেড়ে নিতে পারে নাই। কি কথা বলেন? যেই দিন তাকে এই কাশিমপুর কারাগার থেকে ওই হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, অ্যাম্বুলেন্স থেকে যখন তাকে নামানো হয়েছে, তিনি যখন অ্যাম্বুলেন্স থেকে নামলেন, নামার সময় সবাইকে লক্ষ্য করে তিনি সালাম দিয়েছেন, এবং সালামের সঙ্গে সঙ্গে তিনি যে হাসিটা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই বাংলার জমিনে যারা কোরআনের রাজ কায়েমের পক্ষে কথা বলবে তাদের জন্য কোরআনের পাখির ওই হাসিটাই হলো অনুপ্রেরণা। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা কোরআনের পাখিকে হত্যা করেছে, আজকে তারা কোথায়? কি কথা বলেন? এই পৃথিবীতেই কোরআনওয়ালারাই থাকবে। কি কথা বলেন? কোরআনের পাখি একটা কথা বলেছিলেন বহু আগে, তিনি বলেছেন তোমরা জুলুম
জুলুম করছো, তোমরা ইসলামের বিরোধিতা করছো, মানুষকে কষ্ট দিচ্ছ, এমন সময় আসবে তোমরা ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আজকে কোরআনের পাখির কথা বাস্তবায়িত হয়েছে। আমরা দেখতে পেয়েছি বিগত দিনে যারা তাফসীর করতে দেয় নাই, আজকে তারা দেশের মধ্যে চেহারা দেখাতে পারছে না। কি কথা বলেন? সম্মানিত ভাইরা, এই কথাগুলোর দ্বারা বোঝা যায় আমার আপনার দায়িত্ব হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছেন, অবশ্যই আমার আপনার কোরআনের জন্য কাজ করতে হবে। কোরআনের জন্য কাজ করে সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। আমি বলতে নিয়েছিলাম, ওই খলিফা তিনি বৃদ্ধা মহিলার কাছে হাত জোড় করে বলছেন, আমাকে ক্ষমা করে দিন। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, ওই কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে যদি আমার নামে অভিযোগ করেন, আপনি তো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করেছেন, আমি তো খোঁজ নিতে পারি নাই, আমাকে ক্ষমা করে দিয়েন। আর আপনাকে আগামী 1 মাসের জন্য 380 দিনার আমি দিয়েছি, আপনার নাতনিদেরকে নিয়ে আপনি আগামী মাসটা সংসার পরিচালনা করবেন। 1 মাস পরে আপনি খলিফার দরবারে হাজির হবেন, সেই দিন আর কিছু চূড়ান্ত কথা হবে। শুনবেন না কি মনোজাত দেব? শুনবেন। কারা কারা শুনবেন না? সবাই শুনবেন, বলে আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। অনেক ভাইরা চলে যাচ্ছেন, কারণ আগামীকালকে অনেকে ডিউটি করতে হবে। কি কথা বলেন? আরেকটু আগে উঠতে পারলে ভালো হতো। তারপরও যেই কথাগুলো হচ্ছে, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন, বলেন আমিন। আমি শুনে অত্যন্ত খুশি হয়েছি, আমার ভাইরা তারা পিকনিকে যেতেন অথবা নিজেদের মধ্যে একটা আনন্দের একটা মিলন না তারা করতেন, তারা সেগুলো না করে এই যে কোরআনের সুন্দর আয়োজন করেছেন, এটা আপনারা খুশি না বাজার? খুশি না বাজার? এই যে প্রথম বার্ষিকী, এই সুরাবাড়ি গার্মেন্টস শ্রমিক ভাই বোনা যে উদ্যোগ নিয়েছেন, রব্বুল আলামিন এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন, বলেন আমিন। আজকের এই আয়োজনটাকে আল্লাহ রব্বুল আলামিন নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, যে কথা আমি বলতে নিয়েছিলাম, ওই বৃদ্ধা মহিলা কি বিচারক বলে দিলেন, আগামী 1 মাস পরে আপনি আপনার নাতনিদেরকে নিয়ে খলিফার দরবারে হাজির হয়ে যাবেন। 1 মাস অতিবাহিত হয়ে গিয়েছে, বৃদ্ধা মহিলা তার 2 জন নাতনিকে নিয়ে খলিফার দরবারে হাজির হয়েছেন। পর্দার মা বোনেরা শুনছেন, কানটা একটু খাড়া করে শুনবেন। আমি আপনি সমাজের মধ্যে তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা আমি আপনি যখন প্রদান করতে যাব, মা বোনেরা যদি আমাদেরকে সহযোগিতা না করে আমরা কিন্তু কখনোই পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে কোরআনের বিধান কায়েম করতে গিয়ে ইসলাম কবুলের কারণে সবার আগে শহীদ হয়েছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি কথা বলেন? তার মানে ইসলামের প্রথম শহীদ, ইসলামের প্রথম শহীদের নাম যার চলে আসে সেটা কিন্তু ছেলে মানুষের নাম নয়, মেয়ে মানুষের নাম। কি কথা বলেন? কি কথা বলেন? এই পৃথিবীতে সবচাইতে সম্মানিত বস্তু, মর্যাদার বস্তু হলো, নবীজি বললেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ও খায়রুল মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। বলেন না সুবহানাল্লাহ? কারণ স্ত্রী, বলেন না সুবহানাল্লাহ? মা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমার বোন, পর্দার আপনারা আলোচনা শুনতে এসেছেন, প্রত্যেকটা জায়গাতে মাহফিলগুলোতে মা বোনদের উপস্থিতি বেশি। বলি আলহামদুলিল্লাহ। মা বোনেরা যদি সচেতন হয়ে যায়, সমাজ এমনি পরিবর্তিত হয়ে যায়। কি কথা বলেন? মা যদি নামাজি হয়ে যায়, সন্তান নামাজি হয়ে যায়। কি কথা বলেন? মা যদি নামাজি হয়, আমি প্রায় জায়গাতে কথাটা বলে থাকি, মা যদি নামাজি হয়, পরিবারের মধ্যে আমরা কিছু আনন্দের মুহূর্ত দেখতে পারি। সেটা হলো, মা প্রত্যেকদিন ওযু বানিয়ে যায়, নামাজ বিছিয়ে নামাজ আদায় করে। ওই মায়ের ঘরে 3 বছর, 4 বছর, 2 বছর, 2.5 বছরের ছোট্ট বাচ্চা প্রত্যেকদিন দেখে মা যায় নামাজ বিছিয়ে নামাজ পড়ে। নামাজের মধ্যে কোনটা রুকু, কোনটা সিজদা, কোনটা কিয়াম ছোট্ট মানুষ বোঝে না, কিন্তু মা যখন তার কপালটা জমিনে ঠেকায় সিজদা দেয় কাকে? সবাইকে বলতে হবে, সিজদা দেয় কাকে? আল্লাহকে। যখন সিজদা দেয়, ছোট্ট মানুষের মনের মধ্যে এমন একটা আকাঙ্ক্ষা জেগে যায়। আমরা এমন দৃশ্য দেখি, মা ওযু করেছেন, যায় নামাজ বিছিয়েছেন, মা নামাজ পড়বেন, ওই ছোট্ট সন্তান মা যায় নামাজ বিছানোর সঙ্গে সঙ্গে মাকে সুযোগ না দিয়া মায়ের আগে গিয়ে যায় নামাজের উপরে গিয়া উপর হয়ে সিজদা দেয়। দৃশ্য আছে না নাই? আছে না নাই? তার মানে মা, আপনি যদি নামাজ পড়েন, আপনার 2.5 বছরের বাচ্চা আপনাকে দেখে সিজদা দেওয়া শিখবে। আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, আপনি
আপনার কোরআন তেলাওয়াত করা দেখে আপনার সন্তান কোরআন তেলাওয়াত শিখবে, কি কথা বলেন? আপনি যদি সত্য কথা বলেন, আপনার সত্য বলা দেখে আপনার সন্তান সত্য বলা শিখবে। এই জন্য মা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাকে সচেতন হতে হবে। সন্তানকে নামাজি বানানোর জন্য মায়ের গুরুত্ব বড়, কি কথা বলেন? কি কথা বলেন? মা আপনাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এই জায়গাতে বোনেরা সহযোগিতা করেছেন, গার্মেন্টস এর বোনেরা সহযোগিতা করেছেন। যারা এই সহযোগিতা করেছেন বোনদেরকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। সম্মানিত দিনী ভাইরা, আমি যে কথা বলতে নিয়েছিলাম, 1 মাস পরে ওই বৃদ্ধা মহিলা তার নাতনিকে নিয়ে যখন খলিফার দরবারে হাজির হয়েছেন, খলিফার দরবারে হাজির হওয়ার সঙ্গে সঙ্গে তার টনক নড়ে গিয়েছে, তিনি অবাক হয়েছেন। তিনি লক্ষ্য করে দেখলেন 1 মাস পূর্বে ওই বৃদ্ধা মহিলার চুরির অপরাধে যেই ব্যক্তি নিজের হাতের মধ্যে 20টা বেতের বাড়ি নিয়েছেন, তিনি ওই খলিফার চেয়ারে বসে আছেন, বলেন না সুবহানাল্লাহ। তিনি অবাক হয়ে গিয়েছেন। খলিফার চেয়ারে ওই বিচারক, ওই যে চিঠি লেখা হয়েছিল, খলিফাকে বলা হয়েছিল ঢাকা শহরে কোনো বিচারক নাই, আপনি ব্যবস্থা করুন। পাল্টা চিঠি লেখা হয়েছিল আগামী 1 সপ্তাহের মধ্যে বিচারক চলে যাবে। খলিফা নিজেই তার নিজের পরিচয়টা গোপন করেছিলেন। তিনি দেখতে চেয়েছিলেন আসলে আমার রাজ্যে, আমার শহরগুলোতে কেমন বিচার চলে। এই জন্য তিনি তার নিজের পরিচয়টা গোপন করেছিলেন। ওই সময় সম্ভব ছিল, কিন্তু এখন সম্ভব না, কি কথা বলেন? আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প কেমন করে মুখ বাঁকা করে, একেবারে গ্রামের রিকশাওয়ালা বলতে পারে, কি কথা বলেন? কারণ অনলাইনের কল্যাণে, চ্যানেলগুলোর কল্যাণে আমরা চেহারা দেখতে পাই। কিন্তু তৎকালীন সময়ে খলিফা হারুনুর রশিদের চেহারা তো সবাই চিনত না, সবাই তাকে চিনত না, শুধু নামেই জানতো। আর যারা জেনেছিল তাদেরকে বলেছিলেন তোমরা আমার পরিচয় দিবা না, আমার পরিচয় গোপন করে আমি আমার রাষ্ট্রের অবস্থা দেখতে চাই। একমাত্র কার ভয়ে? কার ভয়ে? কারণ এই চেয়ারে যারা বসবে, এই চেয়ারটা হলো পৃথিবীর সবচাইতে বড় আমানত, কি কথা বলেন? এই চেয়ারে যারা বসবে তারা যদি আমানতদার হয়, জনগণকে কষ্ট করতে হয় না। আর এই চেয়ারে বসার পরে যারা আমানতের খেয়ানত করে, জনগণের কষ্টের শেষ তখন থাকে না, কি কথা বলেন? তার মানে আমার আপনার দায়িত্ব হলো এই পৃথিবীতে আমি আপনি হক কাজ করব, ভালো কাজ করব, অন্যায় থেকে বেঁচে থাকবো, অন্যায় বাধা প্রদান করব। যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, রক্ত দিতে হবে, কি কথা বলেন? এই যে 24-এর গণ অভ্যুত্থান হয়েছে, আমার গার্মেন্টস এর ভাইরা তারা রাস্তায় নেমেছে, কি কথা বলেন? প্রত্যেকটা স্তর থেকে মানুষরা যখন বেরিয়ে চলে এসেছে, তখন জালিম তার চেয়ারটাকে রক্ষা করতে পারে নাই। কারণ এই চেয়ারে যিনি বসে যায়, যতই তিনি চেয়ারে বসুক না কেন, মূলত এই পৃথিবীতে কর্তৃত্ব কার হাতে? সবাইকে বলতে হবে কার হাতে? রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, উলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন, নবী আপনি বলুন, কুল আপনি বলতে থাকুন, আল্লাহুম্মা মালিকাল মুলক, ওগো আল্লাহ আপনি হলেন রাজত্বের মালিক। তো উতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা রাজত্ব দিতে পারেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আপনি যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নিতে পারেন, কি কথা বলেন? কি কথা বলেন? ফেরাউন যখন চেয়ারে বসে জুলুম করেছিল, ওই ফেরাউনকে আল্লাহ বড় কোনো শক্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করেন নাই, পানির মতো চুবিয়ে মেরেছেন, কি কথা বলেন? নমরুদ যখন চেয়ারে বসে জুলুম করেছিল, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, ও যখন তার জুলুমের সীমা অতিক্রম করেছিল, রব্বুল আলামিন ওই নমরুদকে মারার জন্য বড় কোনো মুজাহিদ প্রেরণ করেন নাই। ছোট্ট একটা প্রাণী মশা, তাও আবার ল্যাংড়া, কি কথা বলেন? ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ বিদায় করলেন। আব্রাহা যখন বিশাল হস্তি বাহিনী নিয়ে কাবাগর আক্রমণ করেছিল, আল্লাহ সেখানেও কোনো বড় বাহিনীকে প্রেরণ
করেন নাই। ছোট্ট ছোট্ট পাখি তয়রান আবাবিল, পাখিগুলো ঝাঁকে ঝাঁকে এসেছে। ছোটের মধ্যে মটর দানার মতো ছোট ছোট পাথর কুচি ছিল। আল্লাহর হুকুমে ওই পাখিগুলো উপর থেকে পাথর কুচি ফেলে দিয়েছে। ওই বিশাল হস্তি বাহিনী চিবানো ঘাসের মতো হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল এই কোরআনের জন্য নবীজিকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে। কি কথা বলেন? আবু জাহেল ছিল নেতা, শুধু নেতা না, ও ছিল নেতাদেরও নেতা। কি কথা বলেন? সে ছিল বড় নেতা। বদরের প্রান্তরে আল্লাহ চাইলে বড় কোন যোদ্ধা দিয়ে আবু জাহেলকে আল্লাহ নাস্তানাবুদ করতে পারতেন, কিন্তু রব্বুল আলামিন ছোট্ট দুইজন বালক মাআজ এবং মুআওয়াজ, দুই ভাইয়ের দ্বারা, ছোট্ট মানুষের দ্বারা আবু জাহেলকে নাস্তানাবুদ করেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোন কিছু তার শক্তি প্রদর্শনের জন্য বড় কিছু আল্লাহ ব্যবহার করেন না, আল্লাহ ছোট্ট কিছু ব্যবহার করেন। কথা বলেন ঠিক কিনা? কেউ চেয়ারে বসে জুলুম করবে, এই জালিমকে চেয়ার থেকে নামায় দিতে আল্লাহ বড় কোনো শক্তি ব্যবহার করেন না। আমরা ফেরাউনের কথা শুনলাম, নমরুদের কথা শুনলাম, আবরার কথা আমরা শুনলাম, আবু জাহেলের কথা আমরা শুনেছি। এগুলো তো ইতিহাস। সর্বশেষে এই বাংলার জমিনে যে ইতিহাস প্রতিষ্ঠা হয়েছে, সেখানে আমরা দেখেছি আল্লাহ এই বাংলা লেডি ফেরাউনকে তাড়ানোর জন্য বড় কোনো বাহিনীকে সামনের কাতারে দেন নাই, বড় কোনো দলকে আল্লাহ সামনের কাতারে দেন নাই। সামনের কাতারে আল্লাহ রাব্বুল আলামিন নিরস্ত্র ছাত্র জনতাকে এমন করে সেট করে দিয়েছেন, ওই লেডি আবু জাহেল পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। তার মানে ইতিহাস থেকে আমরা যেটা বুঝি, আমাদের হতাশ হওয়া যাবে না। মুমিন বান্দার এক নাম্বার বৈশিষ্ট্য, মুমিন বান্দা ভয় করবে কাকে? কাকে ভয় করবে? মুমিন বান্দার ঈমান তাকে চাঙ্গা করবে একটি কিতাবের দ্বারা। সেই কিতাবের নাম কি? কিতাবের নাম কি? এরপরে মুমিন বান্দা তাওয়াক্কুল করবে আল্লাহর উপরে। আল্লাহর উপর যখন তাওয়াক্কুল করবে, দুনিয়ার কোন বাধা বিপত্তি মুমিন বান্দাকে ঠেকাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমি বলতে নিয়েছিলাম, ওই যে বৃদ্ধা মহিলা, লক্ষ্য করে দেখলেন এক মাস পূর্বে যেই বিচারক তার হাতের মধ্যে বেতের বাড়ি নিয়েছিলেন, তিনি রাষ্ট্রপতির চেয়ারে, খলিফার চেয়ারে বসে আছেন। তিনি একটু অবাক হয়ে গেলেন। ওই বৃদ্ধাকে দেখার সঙ্গে সঙ্গে খলিফার চেয়ার থেকে নেমে আসলেন, দ্রুত এসে বলতেছেন, মা, আমাকে দেখে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। ওই দিন আমি আমার নিজের পরিচয়টাকে গোপন করে রাকা শহরটাকে অবজার্ভ করার জন্য আমি বিচারকের চেয়ারে বসেছিলাম। ওই দিন আমি আপনার কাছ থেকে ক্ষমা চেয়েছি রাকা শহরের বিচারক হিসাবে, কিন্তু আমি তো সবচেয়ে বড় অপরাধী হয়ে গিয়েছি। কারণ আপনি বৃদ্ধা মহিলা, আপনি কাজ করতে পারেন না। আপনি যখন কাজ করতে অক্ষম হয়ে গিয়েছেন, আমার তো খলিফা হিসেবে দায়িত্ব ছিল আপনার ভাতা দেওয়া। বলেন আল্লাহু আকবার। আমার দেশেও কিন্তু বয়স্ক ভাতার সিস্টেম আছে, কিন্তু কষ্ট দিয়ে কথাগুলো বলতে হয়। ওই বৃদ্ধের কাছে বয়স্ক ভাতা পৌঁছাতে পৌঁছাতে ভাতার অবস্থায় শেষ। কি কথা বলেন? বৃদ্ধা মহিলা, বৃদ্ধ বাবাজি, তারপরে যারা বিকলাঙ্গ হয়, প্রতিবন্ধী হয়, এদের নামে ভাতা বরাদ্দ হয়, কিন্তু মাঝখান দিয়া কুলাঙ্গার নেতাগুলো ওই গরিব মানুষের হক গুলো মেরে খায়। কি কথা বলেন? এগুলোর বিরুদ্ধে আমাকে আপনাকে প্রতিবাদী হতে হবে। কি কথা বলেন? আল্লাহ সেই কথা বলে দিয়েছেন, ওয়াতানহাউনা আনিল মুনকার। ও আমার বান্দা, তোমরা শুনে রেখে দাও, যেখানে অন্যায় হবে সেখানেই তোমাদেরকে বাধা প্রদান করতে হবে। কি কথা বলেন? আজকে আমি আপনি হক কথা বলতে শিখে গিয়েছি, আমাদের প্রকৃত স্বাধীনতা আমরা অর্জন করতে পেরেছি, কিন্তু এই স্বাধীনতা আমাকে আপনাকে ধরে রাখতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? আমরা 1947 সালে ব্রিটিশদেরকে তাড়িয়ে স্বাধীনতা অর্জন করেছি। আমরা 71 সালে পাকিস্তানি হানাদারকে বিদায় করেছি। 24-এ ভারতীয় আগ্রাসনকে আমরা নড়বড়ে করে দিয়েছি। এখনো পর্যন্ত কিন্তু ভারতীয় আগ্রাসন দূর হয় নাই, ওদের খুঁটিগুলো নড়বড় হয়েছে। এই নড়বড়ে খুঁটিকে আমরা চিরতরে ভাঙতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমাকে আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে। এই বাংলাদেশের সমৃদ্ধশালী একটা দেশ। কথা বলেন? আমাদের উর্বর মাটি আছে, আমাদের গ্যাস আছে, আমাদের কয়লা আছে, আমাদের সবচাইতে বড় শক্তি জনশক্তি আছে। কি কথা বলেন? কাজে এই পৃথিবীতে আমরা কারো উপর নির্ভরশীল হতে চাই না, আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। কারা কারা মতের পক্ষে কিন্তু হাত আল্লাহকে দেখা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। আমরা যেহেতু ভারতীয় আগ্রাসন আমাদের উপরে শুরু থেকে ছিল, 47-এও ছিল, 71-এও ছিল, এখনো পর্যন্ত ছিল, এখনো পর্যন্ত আছে, কিন্তু আগ্রাসনটা নড়বড় হয়েছে। আমাকে আপনাকে সচেতন হতে হবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাওয়াক্কুল করতে হবে কার উপরে? কার উপরে? ওই লেডি ফেরাউন ভারতের হয়ে চামচামি করেছে, দেশের প্রত্যেকটা জায়গায় নিজের পছন্দের লোককে সেট করেছে। কাউকে প্রমোশন দিতে প্রশাসনের প্রত্যেকটা জায়গায় প্রমোশন দেওয়ার ক্ষেত্রে 14 গোষ্ঠীর হিসাব নিয়ে, প্রোফাইল নিয়ে সে জায়গা মতো লোক সেট করেছে। কিন্তু রব্বুল আলামিনের পরিকল্পনা বড় পরিকল্পনা। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নিতে পারেন। যত নিজের লোকে চতুর্পাশে থাকুক না কেন, আল্লাহ যদি চান চতুর্পাশের লোক কিছুই করতে পারে না। কাজে আমাকে আপনাকে আল্লাহর উপর ভরসা রেখে এই পৃথিবীতে, এই বাংলার জমিনে এমন ভাবে কাজ করতে হবে। আল্লাহ আমাকে আপনার কোরআনের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, আমাকে আপনাকে আল্লাহ বলেছেন তোমরা ঐক্যবদ্ধ হয়ে, তোমরা জাতিগত ভাবে কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উম্মাহ হয়ে, তোমরা জাতি হয়ে, তোমরা একত্রিত হয়ে তোমরা মানুষের জন্য কাজ করবে। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের তরে কাজ করার জন্য বের করা হয়েছে। এই মানুষের তরে আমি আপনি তখনই কাজ করতে পারবো তা'মুরুনা বিল মা'রুফ, আমরা সৎ কাজের আদেশ দেব, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করব। কি কথা বলেন? যখন ওই বৃদ্ধা মহিলার পাশে এসে খলিফা বলছে, আমি আপনার খোঁজ নিতে পারি নাই, আমার তো অপরাধ হয়ে গিয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দিন, আর আগামীতে আপনার ভাতা এবং আপনার নাতনিদের ভাতার ব্যবস্থা আমি করে দিলাম। প্রত্যেক মাসে রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনাকে ভাতা সরবরাহ করা হবে। আল্লাহু আকবার। আজকে যুবক বয়সে দেশে অবদান রেখেছে, দেশের হয়ে কাজ করেছে, বৃদ্ধ বয়সে শক্তি নাই, এই নাগরিক সে যদি অমুসলিম হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন বৃদ্ধা ইহুদের ব্যাপারে তার কাছ থেকে তিনি জিজিয়া নিলেন না, বরং রাষ্ট্রীয় কোষাগার থেকে ওই ইহুদির ব্যাপারে তিনি ভাতা দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আমার দেশে অনেক বুদ্ধিজীবী আছে, দেখবেন এরা তো সরাসরি মানুষের সামনে এসে কথা বলার সাহস এদের নাই। এরা কি করবে? টিভি টক শোতে নিজেদের নিয়ন্ত্রণাধীন ঘরের মধ্যে বসে থেকে ইসলামের বিরুদ্ধে কথা বলবে। কি কথা বলেন? বাহিরে এসে যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, একটারও পিঠের চামড়া ঠিক থাকবে না। কি কথা বলেন? এরা বলে দেশে যদি ইসলাম চলে আসে তাহলে অমুসলিমেরা কি করবে? এই গোটা দুনিয়ার ইতিহাসে অমুসলিমদেরকে সবচাইতে বেশি নিরাপত্তা দিয়েছে এই কোরআন। কি কথা বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা তার শাসন আমলে, অনেক লম্বা কথা, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আমার তো মনে হয় অনেক হিন্দু ভাইয়েরা আলোচনা শুনছেন, হিন্দু বোনেরা আলোচনা শুনছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার শাসন আমলে আবু লুলু নামে একজন অগ্নি উপাসক ছিল, মূর্তি পূজক ছিল, বিধর্মী তিনি ছিলেন। তার হাতেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন। সেটা অনেক লম্বা ঘটনা, আমি সেই দিকে যাব না। ওই আবু লুলু সে ছিল একজন কর্মকার, ছিল ভালো খঞ্জর তৈরি করতে পারত। এখন তো খঞ্জর দেখা যায় না, কারণ এখন তো সরাসরি যুদ্ধ করতে হয় না, যুদ্ধ হয় ব্রেনে, মেধায়। কি কথা বলেন? কি কথা বলেন? সেই দিকে যাব না। ওই খঞ্জর তৈরি করতো। খঞ্জরটা হলো মাঝখানে হাতল থাকতো, দুই পাশে ধারালো অংশ, কাছে আসলেই হাত যেদিক থেকে আক্রমণ করবে সেদিক থেকে আঘাত করা হবে। এইরকম সুন্দর খঞ্জর তৈরি করতে আবু লুলু নামক একজন অমুসলিম হযরত ওমরের কানে যখন পৌঁছেছে, আবু লুলু ভালো অস্ত্র তৈরি করতে পারে, হযরত ওমর রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে তিনি তার ওই আবু লুলু অগ্নি উপাসক হওয়ার পরও তার দোকান পরিদর্শন করেছেন। এর দ্বারা বোঝা যায় যখন ইসলাম থাকবে অমুসলিমরাও নিরাপত্তা সর্বোচ্চ নিতে পারবে। কি কথা বলেন? হিন্দু ভাইদেরকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে এই বাংলাদেশের উপরে আগ্রাসন চালানোর চেষ্টা করা হয়েছে। আমাদের হিন্দু ভাইরাও সচেতন হওয়া শুরু হয়ে গিয়েছে। কি কথা বলেন? হিন্দু ভাইদেরকে একটা কথাই বলে, আপনারা নিজেদেরকে কখনো সংখ্যালঘু মনে করবেন না। এই জমিন, এই বাংলা আপনাদের জন্ম হয়েছে, এই বাংলায় আপনাদের জায়গা। কি কথা বলেন? কি কথা বলেন? আপনারা হলেন নাগরিক, আপনারা সর্বোচ্চ নিরাপত্তা পাবেন। ইসলাম আপনাদেরকে নিরাপত্তা দেবে। যখন স্বৈরাচার পালিয়ে গিয়েছিল, ওরা চেয়েছিল হিন্দু ভাইদেরকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করার জন্য, কিন্তু গোটা দেশের তাওহীদি জনতা হিন্দু ভাইদেরকে একেবারে মুরগির ছানা, যে মুরগি যেমন তার ছানাগুলোকে পাখনার নিচে নিরাপদ করে রাখে, ঠিক তেমনি আমার দেশের হিন্দু ভাইদেরকে আমরা ওই রকম নিরাপত্তা দিয়েছি। কথা বলেন? লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না। কোন ক্ষেত্রে? কেউ অমুসলিম আছে, তাকে জোর করে মুসলিম করা যাবে না। তবে কেউ মুসলমান দাবি করে,
তাকে অবশ্যই কোরআনের বিধান মানতে হবে। কি কথা বলেন? মুসলমান হওয়ার পরে তাকে ইসলাম মানতে হবে, ওই সময় জোর করা যাবে, কিন্তু অমুসলিমকে জোর করে নিয়ে এসে কি করা যাবে না, মুসলমান বানানো যাবে না। এমনকি আল্লাহ স্পষ্ট বললেন, তোমরা অমুসলিমদের প্রভুকে তোমরা গালিগালাজ করো না, তারা তাদের ইবাদত করে, তাদের প্রভুকে তোমরা গালিগালাজ করো না। যখন তোমরা অমুসলিমদের প্রভুকে গালিগালাজ করবে, মূর্তিগুলোকে গালিগালাজ করবে, ওরা ভুলবশত তোমাদের রব আল্লাহকে গালি দেবে। চিন্তা করে দেখেন আল্লাহ কত সুন্দর করে আমাদেরকে বলে দিয়েছেন। অথচ আমার দেশে কিছু বুদ্ধিজীবী আছে, এরা কি করে দেখবেন, এদের অধিকাংশ দাঁড়ি তো নাই, হাইব্রিড জাতের মোষ। কি কথা বলেন? এরা কি করে ইসলামের বিরুদ্ধে কথা বলে। যত কথাই তোমরা বলো, বিগত দিনে তোমরা কথা বলেছো, মানুষ তোমাদের সলচা তুমি বুঝতে পারে নাই, এখন মানুষ সচেতন হয়ে গিয়েছে। এই দেশে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, এরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। ইসলামের পক্ষে কাজ করতে হবে। ইসলাম মানুষকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়েছে, এই ইসলাম আমরা মানবো, এই দেশটাকে ন্যায় এবং ইনসাফের দেশ হিসেবে আমরা গড়ে তুলবো। রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। সম্মানিত দিনী ভাইরা, এই পৃথিবীতে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বানিয়েছেন কে? কে বানিয়েছেন? সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আমরা নিজেদেরকে শ্রেষ্ঠ তখনই প্রমাণ করতে পারবো যখন আমি আপনি এই কোরআনটাকে আমার আপনার গাইডলাইন হিসেবে মেনে নিতে পারবো। নবীজি বললেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যেই ব্যক্তি জাআলাহু আই জাআলাল কোরআন, এই কোরআনকে যে বানিয়ে নেবে, আমামাহু তার ইমাম, কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করায়া দেবে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমার আপনার চূড়ান্ত সফলতা দুনিয়ার কোনো বিল্ডিং এর মধ্যে নাই, আমার আপনার চূড়ান্ত সফলতা দুনিয়ার ব্যাংক ব্যালেন্সের মধ্যে নাই, আমার আপনার চূড়ান্ত সফলতা কবরে নামানোর পরে মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেওয়াটাই হচ্ছে আমার আপনার সফলতা। কি কথা বলেন? মুনকার নাকিরের প্রশ্নের জবাব আমি আপনি তখনই দিতে পারবো যখন কোরআনকে মেনে চলবো। রব্বুল আলামিন আমাদের বাস্তব জীবনে কোরআন মেনে চলার তৌফিক দান করুন, বলেন আমিন। কোরআনের আন্দোলনে অংশগ্রহণ করার তৌফিক রব্বুল আলামিন দান করুন, বলেন আমিন। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় অঙ্গনে আমি আপনি যেখানে আছি সেখানেই যেন সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা প্রদান করতে পারি। আমাদের অধীনস্থদেরকে আমরা যেন নামাজি বানাতে পারি, আমাদের কাছের মানুষদেরকে যেন নামাজের আমরা জন্য পরিবেশ তৈরি করে দিতে পারি, আমরা যেন সমাজের মধ্যে নামাজ কায়েম করতে পারি। কারণ সমাজে যখন নামাজ কায়েম হয়ে যাবে, সমাজ থেকে অন্যায় দূর হয়ে যাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কাজেই এই সমাজটাকে আমাকে আপনাকে করতে হবে নামাজের সমাজ। কি কথা বলেন? রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠবেন না, আমরা পরিশেষে মোনাজাত করে চলে যাব। কারো কোনো কথা থাকলে সমাপনী কথা আমরা শুনবো, এরপরে আমরা চাইবো কার কাছে? আপনারা